পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই পেতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় মন্দির। সর্ববৃহৎ ধর্মীয় সৌধ হিসাবে পরিচয় পেতে চলেছে মায়াপুরের বৈদিক প্ল্যানেটোরিয়াম, ভ্যাটিকানের সেন্ট পলস ক্যাথেড্রাল এবং আগ্রার তাজমহলের চেয়েও বড় হবে এই মন্দিরটি। 2024-এর মধ্যে শেষ হয়ে যাবে এই মন্দির স্থাপনের কাজ। 2022-এ কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা মহামারী। তাই বছর দুয়েক সময় আরও বাড়ানো হলো। নদিয়া মায়াপুর টেম্পল অব বৈদিক প্ল্যানেটোরিয়াম বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ হতে চলেছে। এখনো পর্যন্ত কম্বোডিয়ার অস্করভাট ছিল বিশ্বের সবচেয়ে বৃহৎ। 400 একর জমি জুড়ে বিস্তৃত 12 শতক নিয়ে নির্মিত হয়েছিল এই মন্দিরটি। মায়াপুরের বৈদিক প্ল্যানেটোরিয়াম তার চেয়েও বড় হতে চলেছে। কিভাবে তৈরি হয় মায়াপুরের বৈদিক প্ল্যানেটোরিয়াম? প্রকৃতপক্ষে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরটি ইসকনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপদের স্বপ্ন ছিল। এটি ইউএসএ ক্যাপিটল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত। 1976-এর জুলাইয়ে শিল প্রভুপদ মন্দিরের বাইরের কাঠামোর জন্য এটিকে বেছে নেন। তিনি যখন ওয়াশিংটনে ছিলেন তখন তিনি বিশাখা মাতাজি এবং জাদুবরা প্রভুকে এই ভবনের ছবি তুলতে বলেছিলেন। ইসকনের মন্দির হতে চলেছে এর হেডকোয়ার্টার। প্রতিটি তলায় 10,000-এর বেশি ভক্ত বসতে পারবেন। এই বৃহৎ প্রকল্পের প্রধান হলেন আলফ্রেড ফোর্ড, যিনি বিখ্যাত ব্যবসায়ী হেনরি ফোর্ডের প্রপৌত্র এবং ফোর্ড মোটর কোম্পানির ভবিষ্যতের মালিক। ইসকনে যোগদানের পর 1975 সালে তিনি তার নাম পরিবর্তন করে অম্বরীশ দাস নাম রাখেন। মায়াপুরকে ইসকনের হেড কোয়ার্টারে পরিণত করার জন্য তিনি পরিকাঠামো নির্মাণে $30 বিলিয়ন অর্থ প্রদান করেন। এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় 2010 সালে। এই মন্দির নির্মাণে $100 মিলিয়ন খরচ করা হয়েছে বলে জানা যায় এর প্রতিটি তলায় 10,000 ভক্ত বসতে পারবেন। এই সঙ্গে প্রার্থনা, গান এবং নাচ করতে পারবেন। এই মন্দির স্থাপনের উদ্দেশ্য কি? প্রকৃতপক্ষে এই মন্দির নির্মাণের উদ্দেশ্য হল বৈদিক সংস্কৃতি সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সচেতন করা। আচার্য প্রভুপদ এমন একটি মন্দির তৈরি করার কল্পনা করেছিল যা বৈদিক জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করবে। কাদের জন্য এই মন্দির? ভগবান শ্রীকৃষ্ণর উৎসর্গীকৃত এই বৈদিক প্ল্যানেটোরিয়ামটি সমস্ত ধর্ম, বর্ণ এবং সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। যে কেউ এই মন্দিরে যেতে পারে, আচার অনুষ্ঠানে অংশ নিতে পারেন এবং সন্ত কীর্তনে যেতে পারেন। একবার এই মন্দিরের দরজা খুলে গেলে মন্দিরটি শুধুমাত্র শহরের পর্যটকদের বাড়িয়ে তুলবে না, এই অঞ্চলের অর্থনৈতিক প্রসারেও সাহায্য করবে। প্রতি বছর 70 লক্ষ পর্যটক আসায় মায়াপুর হেরিটেজ সিটির তকমা পেয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।